প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের কয়েকটা রোগ এবং সেই রোগের বিভিন্ন জীবাণু, নাম, সংক্রমণ পদ্ধতি এবং রোগ লক্ষণ এগুলো নিয়ে আলোচনা করব। তো সিলেবাসে তোমাদের 10টা রোগ রয়েছে। আমি প্রথম পাঁচটা রোগ নিয়ে আজকে প্রথমে এই পর্বে আলোচনা করি। প্রথমে আসছি আমরা ডায়রিয়া। ডায়রিয়া ডায়রিয়া এই রোগটার সাথে খুব কমন রোগ, অনেকেই তোমরা পরিচিত। দেখবে যে অনেক সময় বাসি খাবার দাবার খেলে বা নোংরা খাবার দাবার খেলে, অপরিচ্ছন্নভাবে খাবার দাবার খেলে সেখান থেকেই এই ধরনের রোগ হয়। সাধারণত খাবার, পানীয় জল, অবিশুদ্ধ পানীয় জল এর থেকে হয়। বাচ্চাদের বেশি হয়, কারণ বাচ্চারা নোংরা ঘাটে নানা জায়গায় হাত দেয় এবং সেই হাত মুখে দেয়, ফলে বাচ্চাদের ওগুলো হয়। আঢাকা খাবার বা যেগুলো মাছি বসছে, নোংরা মাছি বসেছে, আরশোলা মুখ দিয়েছে, এইরকম আঢাকা খাবার থেকে, খাদ্য পানীয় থেকেই ডায়রিয়া হয়। বাসি খাবার, পচা খাবার, এগুলো থেকে কারণ জীবাণুর সংক্রমণ ঘটে। এটা ভাইরাস ঘটিত হতে পারে, ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে, বা প্রোটোজোয়া দ্বারাও হতে পারে। ভাইরাস ঘটিত হয়, যেমন ধরো নোরোভাইরাস বা রোটা ভাইরাস, এগুলো থেকে ডায়রিয়া রোগ হয়। নোরোভাইরাস বা রোটা ভাইরাস। আবার ব্যাকটেরিয়া থেকেও হয়, যেমন ক্যাম্পাইলোব্যাক্টার, সালমোনেলা, সাইজেলা, এগুলো থেকেও হয়। আবার প্রোটোজোয়া ঘটিত, যেমন অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, জিয়ার্ডিয়া, এইসব প্রোটোজোয়া থেকেও হয়। তাহলে আমরা একাধিক ডায়রিয়ার জন্য দায়ী কিছু ভাইরাস রয়েছে, কিছু প্রোটোজোয়া রয়েছে, কিছু ব্যাকটেরিয়াও রয়েছে। আর এটা হলে কি হয়, জলের মতো পায়খানা হয়। আমরা সবাই জানি জলের সাথে প্রচুর পরিমাণে মিউকাস মানে শ্লেষ্মা বেরিয়ে আসে এবং জলের মতো পায়খানা হয়। পেটে ব্যথা হয়, প্রচণ্ড পেট ব্যথা হয়, আর শরীর দুর্বল হয়ে যায়, বমি হয় বা বমি পায় এবং শরীর ভীষণ দুর্বল হয়ে যায়। এইগুলো লক্ষণ। চিকিৎসা করতে গেলে তোমরা জানো ওআরএস খেতে হয় এই সময়, বা যদি ওআরএসেও কাজ না হয় তাহলে স্যালাইন দিতে হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খেতে হয়। এরপরে দ্বিতীয় যে রোগটার কথা আসবো সেটা হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়ার জন্য দায়ী যে জীবাণু বা অণুজীব, সেটি হলো এক প্রকার প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, যেমন প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়ামের 4টে প্রজাতি রয়েছে যারা রোগ সৃষ্টি করে। যেমন প্লাজমোডিয়াম ভাইভাক্স, এটা বেশি পরিচিত এই নাম, ভাইভাক্স। এই যে এরা করে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। এই মানে 4 ধরনের ম্যালেরিয়া আছে, তো 4 ধরনের প্লাজমোডিয়াম এই রোগটা করে। যেমন বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, এটা করে প্লাজমোডিয়াম ভাইভাক্স। এরপরে প্লাজমোডিয়াম ওভেল করে, ওভেল, এটা করে ওভেল টার্সিয়ান ম্যালেরিয়া। তারপরে প্লাজমোডিয়াম ম্যালেরি, এরা করে কোয়ার্টার ম্যালেরিয়া। আরেকটা করে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা সব থেকে বিপজ্জনক। এরা করে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, যেটা সবচেয়ে বিপজ্জনক এবং এতে মৃত্যুর হার অনেক বেশি। তাহলে ম্যালেরিয়ার এরা হলো প্রোটোজোয়া বা আদ্য প্রাণী, এবং 4 ধরনের ম্যালেরিয়া রয়েছে, 4 ধরনের প্লাজমোডিয়াম এটা রোগ করে। তোমরা হয়তো নাম শুনেছো রোনাল্ড রস, তিনি আর জেমস ল্যাভেরান। তো আগে ল্যাভেরানের কথা বলি। এই প্লাজমোডিয়াম যে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী, এটা আবিষ্কার করেন জেমস ল্যাভেরান, এবং এর বাহক মানে এই জীবাণু অণুজীব বা প্রোটোজোয়াটাকে বহন করে, একটা দশা বহন করে, সেটা হচ্ছে স্পোরোজয়েট দশা। এই প্লাজমোডিয়ামের স্পোরোজয়েট দশা এটা বহন করে স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা যখন কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তখন তার লালা গ্রন্থিতে অবস্থিত এই স্পোরোজয়েট দশা, প্লাজমোডিয়ামের স্পোরোজয়েট দশাটাকে মানুষের শরীরে প্রবেশ করিয়ে দেয়, সুস্থ ব্যক্তির শরীরে। তো এই যে স্ত্রী অ্যানোফিলিস মশা যে প্লাজমোডিয়ামের একটা দশাকে বহন করে, এটা আবিষ্কার করেন বিজ্ঞানী রোনাল্ড রস। তো তাহলে আমরা ম্যালেরিয়ার 4 ধরনের এবং তার বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, জীবাণুর নামও আমরা জানলাম।
ম্যালেরিয়া যদি হয় তাহলে অনেক লক্ষণের মধ্যে প্রধান 3টে লক্ষণ। একটা হচ্ছে প্রচণ্ড শীত হবে, প্রথমে প্রবল শীত, শরীর ঠকঠক করে কাঁপবে, তারপরে প্রবল জ্বর, 104 ডিগ্রি থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর বেড়ে যায়, প্রবল তাপ, তারপরে ঘাম দিয়ে জ্বর ছাড়তে শুরু করে এবং প্রবল ঘাম হয়, ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। এই যে 3টে দশা, শীত দশা, উত্তাপ দশা এবং ঘাম দশা, এই 3টে দশা পরপর আসে এবং চক্রাকারে আবর্তিত হয়। মানে এই দশা 3টে এলো, আবার কিছুক্ষণ পর মানে 24 ঘন্টা পর বা 48 ঘন্টা পর আবার এই দশাগুলো রিপিট হবে। এইরকম এই দশাগুলো রিপিট হয়। এছাড়াও প্লীহা বেড়ে যায়, প্লীহার আকার বেড়ে যায়, তারপরে রক্তে মানে লোহিত কণিকাগুলো ভেঙে নষ্ট হয়ে যায় বলে রক্তাল্পতা দেখা দেয়। হিমোলাইটিক অ্যানিমিয়া বলে। রক্তাল্প মানে হিমোগ্লোবিন লোহিত কণিকা ভেঙে যাওয়ার কারণে বা ধ্বংস হওয়ার কারণে অ্যানিমিয়া এটা দেখা দেয়। তাহলে ম্যালেরিয়া রোগ সম্বন্ধে জানলে, আর তোমরা এর ওষুধের নামও হয়তো শুনেছো, কুইনাইন, ক্লোরোকুইন, এইসব হলো এর ওষুধ, ম্যালেরিয়া রোগের ওষুধ। আচ্ছা, এরপরে আমরা আসবো ডিপথিরিয়া রোগ। ডিপথেরিয়া, ডিপিটি টিকা নেওয়া হয় ডিপথিরিয়া রোগের জন্য, শিশুদের টিকা দেওয়া হয় ডিপথিরিয়া। আচ্ছা, ডিপথিরিয়া হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যার নাম হলো করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি। তোমরা বইয়ে দেখে নেবে, এগুলো সব বইয়ে আর রয়েছে সুন্দরভাবে। করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়া থেকে এটা ছড়ায় এবং এটা আক্রান্ত করে এই যে গলায় আক্রান্ত করে, এই যে গলা আলজিবের পেছনে টনসিল রয়েছে, সেখানে দেখা যায় সাদা রঙের যেন একটা ছাতা ধরার মতো দাগ হয়ে যায় এবং এটা এই কফ, থুতু এসবের মাধ্যমে ছড়ায়। গলায় প্রচণ্ড ব্যথা হয়, জ্বরও হয় এগুলো হলে, এবং শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, খাবার খেতে অসুবিধে হয়, ভীষণ গলা ব্যথা হয়। খুব ছোঁয়াচে রোগ, ডিপথেরিয়া ভীষণই ছোঁয়াচে রোগ। এটা কিভাবে ছড়ায় না, হাঁচি কাশির মাধ্যমে, কফ, থুতু, শ্লেষ্মা এগুলোর মাধ্যমে ছড়ায় এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে। বাচ্চারা নানা জিনিসে মুখ দেয়, বাচ্চাদের মাধ্যমে ছড়ায়। খেলনাতে মুখ দেয়, খেলনায় মুখ দেয়, সেখানে জীবাণু থাকে, সেই জীবাণু থেকে বাচ্চাদের সংক্রমিত হয়। তো এইভাবে খেলনার মাধ্যমেও ছড়ায় অনেক সময়। এবার হচ্ছে আরেকটা 3টে রোগ বললাম, এরপরে রোগে আসি আমরা। নিউমোনিয়া। নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ যার বিজ্ঞানসম্মত নাম ডিপ্লোকক্কাস নিউমোনি। ফুসফুসে সংক্রমণ হয়। তো নিউমোনিয়া রোগ যে কেবল ব্যাকটেরিয়া ডিপ্লোকক্কাস নিউমোনি দ্বারা হয় তা না, এখন সাম্প্রতিক যে করোনা রোগ যে হচ্ছে তাতে যেন ফুসফুসে সংক্রমণ হয়, অর্থাৎ করোনার ভাইরাসও কিন্তু, করোনা যে বিভিন্ন করোনা ভাইরাস রয়েছে, কোভিড এখন যেটা রয়েছে এটা তো SARS-CoV-2, এছাড়া অন্যান্য করোনা ভাইরাস যেগুলো রয়েছে যেমন মার্স ভাইরাস, তারপরে হচ্ছে SARS-CoV-1 যেটা সার্স ভাইরাস বলা হয়, অর্থাৎ করোনার যে ভাইরাসগুলো রয়েছে সবই কিন্তু ফুসফুসকে সংক্রমণ করে, অর্থাৎ তারাও নিউমোনিয়া ঘটায়, ফুসফুসে নিউমোনিয়া সৃষ্টি করে। তাহলে এছাড়াও কিছু হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বলে একটি ভাইরাস রয়েছে, সেটাও এই রোগ সৃষ্টি করে। আমরা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এর কথাও বললাম, যে তাহলে ভাইরাল নিউমোনিয়া হয়, ভাইরাসের দ্বারাও হয়, ব্যাকটেরিয়ার দ্বারাও হয়। তবে ডিপ্লোকক্কাস নিউমোনি এটা তোমরা বেশি মনে রেখো। এই রোগের লক্ষণ কি না, জ্বর হয়, কাশি হয় এবং শ্বাসকষ্ট হয়, এগুলো হচ্ছে লক্ষণ। আর কিভাবে ছড়ায় না, হাঁচি, কাশি, কফ, থুতু এসবের মাধ্যমে ছড়ায়। যারা কথা বললেও মুখ থেকে অনেক সময় যে ওয়াটার ড্রপলেট বা জলবিন্দু বাতাসে ছড়িয়ে পড়ে তার মাধ্যমে ছড়ায়। শ্বাস প্রশ্বাসের সাথে এটা শরীরে প্রবেশ করে নিউমোনিয়া জীবাণু। এরপরে আসবো লাস্ট যেটা এখন আলোচনা করবো, সেটা হচ্ছে টিটেনাস। তোমরা জানো টিটেনাসের জন্য টিকা নেওয়া হয়, টিটেনাস টক্সয়েড। কোথাও কেটে গেলে, ছিঁড়ে গেলে, রাস্তায় হাঁটছো, কোথায় পা কেটে গেছে বা পেরেক ফুটে গেছে, এগুলোতে কিন্তু যে টিকা নেওয়া হয় সেটা হলো টিটেনাসের টিকা আমরা বলি, এটা টিটেনাস টক্সয়েড। তো এর যে জীবাণু, এটাও ব্যাকটেরিয়া, ক্লস্ট্রিডিয়াম টিটানি এর ব্যাকটেরিয়ার নাম, ক্লস্ট্রিডিয়াম টিটানি। এই ব্যাকটেরিয়াটা মাটিতে বসবাস করে, ফলে মাটি থেকে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে। শরীরে যদি কোথাও ক্ষত থাকে হাতে পায়ে, তাহলে মাটিতে থেকে তা সেখান দিয়ে শরীরে প্রবেশ করতে পারে, অথবা মাটিতে পড়ে থাকা কোনো কাঁচ বা লোহার টুকরোতে যদি আমাদের হাত পা কেটে যায় তাহলে সেখান থেকেও সংক্রমণ হতে পারে। এই কারণে আমাদের সেই সময় টিটেনাসের টিকা নিতে হয়। টিটেনাস হলে কি হয়, টিটেনাসকে বাংলায় বলে ধনুষ্টঙ্কার রোগ। এই রোগ যদি হয় শরীরে প্রবল খিঁচুনি তৈরি হয়, শরীর যেন বেঁকে যায়, পেশি ছিঁড়েও যেতে পারে, হাড়ে হাড়ে জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়, ফলে
শরীর যেন পেছন দিকে বেঁকে যেতে থাকে। এছাড়া একে লক জ বলা হয়, মানে চোয়াল লক হয়ে যায়, এই চোয়াল হাঁ করতে পারে না, চোয়াল লক হয়ে যায়, এগুলো লক জ বলা হয় টিটেনাসকে। এছাড়া ফলে চিবানোতে সমস্যা হয়, কথা বলতে সমস্যা হয়, মূত্রত্যাগ করতে সমস্যা হয়, প্রচুর জ্বর হয়, ঘাম হয়, জ্বর হয়, হাতে পায়ের পেশির খিঁচুনি হয়, পেশিতে খিঁচুনি তৈরি হয় এইগুলো। তাহলে এগুলো কিভাবে হয় সে তো তোমরা বুঝতেই পারলে, ছুরি কাঁচি, পুরনো লোহার টুকরো, কাঁচের টুকরো, মাটিতে পড়ে থাকা জিনিস এবং মাটি থেকে ক্ষতস্থানের মাধ্যমে এগুলো সংক্রমণ হতে পারে। তাহলে এই 5টা রোগ সম্বন্ধে তোমরা জানলে, এবার পরের পর্বে বাকি 5টা রোগ সম্বন্ধে আলোচনা করব।